আমাদের টপিক হলো স্ট্রাকচার অফ ইউআরএল। ঠিক আছে, স্ট্রাকচার অফ ইউআরএলটা কি আমরা যদি ডিফাইন করি, আমরা জানি যে একটা ইউআরএল এর বিভিন্ন দিক থাকে বা বিভিন্ন সাইট থাকে, যে এটা একটা ইউআরএল। ঠিক আছে, এইটা পুরোটা একটা ইউআরএল, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই ইউআরএলটার কোন জায়গাটার নাম কি, কোনটার নাম কোনটা। ঠিক আছে, এটা আমরা জানি না। আজকে আমরা এইটাই জানবো যে একটা ইউআরএল এর কোন বিষয়টার নাম কি এবং এটাকে কি হিসেবে ধরা হয় বা কি হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে, অ্যাজ এ ওয়েব পেন টেস্টার বা বাগ হান্টার এটা আমাদের জানতেই হবে। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি, এটা আমাদের জানতেই হবে। এটা না জানলে আমরা কেমন পেন টেস্টার বা কেমন বাগ হান্টার হইলাম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সাইবার টেক ইউটিউব চ্যানেল। অনেকদিন যাবত আমি ভিডিও দিতে পারতেছি না বিভিন্ন কারণে। আমি একটু কাজের ব্যস্ততায় ছিলাম এবং আমার এক্সামের জন্য আমি ভিডিও দিতে পারি নাই। এবং ইনশাল্লাহ এখন থেকে আমি আপনাদেরকে রেগুলার ভিডিও দিব ইনশাল্লাহ। এবং রেগুলার ভিডিওতে আমি আপনাদের অনেক ইম্পর্টেন্ট থিং এগুলো বোঝানোর চেষ্টা করব। আজকে আমরা কথা বলবো স্ট্রাকচার অফ ইউআরএল। ঠিক আছে, স্ট্রাকচার অফ ইউআরএলটা কি এবং এটা আমরা কিভাবে চিনবো কোন একটা ইউআরএল এর কোন অংশটা কোন জিনিস। ঠিক আছে, এইটা শুরু করার আগে আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছিলেন আমাদের পেজে, আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে একটা কোর্স নেওয়ার জন্য। অনেকে আমাকে ইনবক্স করছেন এখন পর্যন্ত কোর্স নেওয়ার জন্য। আমি আপনাদের জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি। আমি 2024 সালে লাস্ট একটা ব্যাচ নিব। ওইখানে মিনিমাম 10 জন, ঠিক আছে, মিনিমাম বা ম্যাক্সিমাম বলেন 10 জনের একটা ব্যাচ আবার নিব নতুন করে। অলরেডি আমার 2টা ব্যাচ রানিং, আলহামদুলিল্লাহ তারা খুব ভালো শিখতেছে। এবং আমি 10 জনের একটা ব্যাচ নিব। এখন আপনারা যদি কেউ ইচ্ছুক হন, কোর্স করতে চান, যারা যারা আমাকে নক করছিলেন তারা আবার আমাকে নক করেন। ফেসবুক পেজে করতে হবে, সাইবার টেকের ফেসবুক পেজে নক করবেন। আমি ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক দিয়ে রাখবো, ওইখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, এবং আমাদের এই কোর্সটা শুরু হবে জুলাইয়ের 10 তারিখ। এটা আজকে জুনের 10 তারিখ, আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি। আমাদের এই কোর্সটা শুরু হবে জুলাইয়ের 10 তারিখ থেকে। ঠিক আছে, এখন চলেন আমরা আমাদের ভিডিওতে যাই এবং আমাদের টপিকে যাই। আমাদের টপিক হলো স্ট্রাকচার অফ ইউআরএল। ঠিক আছে, স্ট্রাকচার অফ ইউআরএলটা কি আমরা যদি ডিফাইন করি, আমরা জানি যে একটা ইউআরএল এর বিভিন্ন দিক থাকে বা বিভিন্ন সাইট থাকে, যে এটা একটা ইউআরএল। ঠিক আছে, এইটা পুরোটা একটা ইউআরএল, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই ইউআরএলটার কোন জায়গাটার নাম কি, কোনটার নাম কোনটা। ঠিক আছে, এটা আমরা জানি না। আজকে আমরা এইটাই জানবো যে একটা ইউআরএল এর কোন বিষয়টার নাম কি এবং এটাকে কি হিসেবে ধরা হয় বা কি হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে, অ্যাজ এ ওয়েব পেন টেস্টার বা বাগ হান্টার এটা আমাদের জানতেই হবে। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি, এটা আমাদের জানতেই হবে। এটা না জানলে আমরা কেমন পেন টেস্টার বা কেমন বাগ হান্টার হইলাম, তাই না? আমরা আমাদের স্ক্রিন শট বা স্ক্রিনটা দেখি। এই যে দেখেন, এখানে স্ট্রাকচার অফ ইউআরএল। আমি আপনাদের জন্য একটা ভিডিও রেকর্ড করছিলাম, ওইটা আমাদের ইসে ছিল মেবি ডর্কিং এর ভিডিও ছিল একটা, আমি আপনাদের জন্য রেকর্ড করছিলাম। ওই ভিডিওটা আমি পাবলিশ করার সাথে সাথে ইউটিউব আমাকে রেস্ট্রিক্টেড করে দিছিল, মানে ভিডিওটা রিমুভ করে দিছিল। ওই ভিডিওটাতে এই স্ট্রাকচার অফ ইউআরএল এর ম্যাক্সিমাম থিং পর্যন্ত আমি বুঝাইছিলাম। আহ, এবং আজকে আরো কিছু টপিক এই জায়গায় ইনক্লুডেড হয়েছে এবং ওই ভিডিওটা আমি ইনশাল্লাহ পরবর্তীতে দেওয়ার চেষ্টা করবো, দেখি আবার নেয় কিনা। ঠিক আছে, আচ্ছা আসেন আমরা তাহলে দেখি স্ট্রাকচার অফ ইউআরএলটা কেমন হয়। হ্যাঁ, এই দেখেন এইখানে প্রত্যেকটা আমি ডিফাইন করেই আনছি আপনাদের জন্য যে কোনটা কোন জিনিস। এসটিপিএস এটা হলো প্রোটোকল। ঠিক আছে, এটাকে আমরা প্রোটোকল হিসেবে চিনি। এই দেখেন এই জায়গায় ডাব্লিউ ডট ছিল, এটাকে আমরা সাব ডোমেন হিসেবে চিনি। example.com এটাকে আমরা ডোমেইন নেম হিসেবে চিনি। ঠিক আছে, ক্লোন এসও বা এই জায়গায় অন্য কিছু থাকতে পারে, এটাকে আমরা পোর্ট হিসেবে চিনি। ঠিক আছে, আর স্ল্যাশ দিয়ে যে অংশটুকু থাকবে আপনার কোশ্চেন মার্কের আগে, ওইটা হলো পাথ। ঠিক আছে, আর কোশ্চেন মার্কটাকে কোয়েরি বলা হয়। এখানে যে কোশ্চেন মার্কটা থাকবে ওটা কোয়েরি বলা হয়। এটা ইনক্রিপ্ট অবস্থায় থাকতে পারে, ডিক্রিপ্ট অবস্থায় থাকতে পারে, বা ইনকোড অবস্থায় থাকতে পারে, ডিকোড অবস্থায় থাকতে পারে। ঠিক আছে, ওইটা আপনাদের ইনকোড ডিকোড করে এটা বের করে নিতে হবে। এখন প্যারামিটার্স, প্যারামিটার্স আপনার এটা বিভিন্ন ধরনের হইতে পারে। এই যে দেখেন এখানে কি ওয়ান, ভ্যালু ওয়ান, তারপরে এন্ড দিছে কি টু, ভ্যালুস এগুলা। ঠিক আছে, এরকম হতে পারে। এটা ইনকোডও থাকতে পারে, ডিকোডও থাকতে পারে। ঠিক আছে, এবং লাস্টে থাকে আমাদের হ্যাশ দিয়ে শুরু হবে ফ্রেগমেন্ট। ঠিক আছে, লাস্টে আমাদের শুরু হবে ফ্রেগমেন্ট, এবং এই ফ্রেগমেন্টটা আপনার এই যে এইরকম যে লেখা আছে এরকমও হয়, এবং এটা ইনকোড ডিকোড করে এটা পার্সেন্ট, এই যে এই হ্যাশের জায়গায় পার্সেন্টও আসে মাঝে মধ্যে, এইগুলা আপনার ইনকোড ডিকোড করা থাকে। ঠিক আছে,
এগুলো আপনাদের দেখে করতে হবে। আসেন এখন আমরা লাইভ দেখি যে কোন জিনিসটা কি, এবং আমরা এইখান থেকে বিবরণ করে করে আমরা ওইটা দেখব, ঠিক আছে? এই যে এটাতে আমরা কাজ করব। আচ্ছা, প্রথমে আমরা দেখছিলাম প্রোটোকল, তাই না? এই HTTPS-টা হলো আমাদের প্রোটোকল। তাহলে এই যে আমরা প্রোটোকলটাকে আমাদের অন্য একটা কালার করে দিই। দেখেন এই যে আমাদের এটা হলো প্রোটোকল, ঠিক আছে? আমি ডিফাইন করে দিই। এই জায়গায় কিন্তু দেখেন বুঝার মতো অবস্থা নাই যে কোনটা কি। আপনারা কিভাবে বুঝতে পারবেন এটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখাই দিই যে একটা ইউআরএল কে আপনারা কিভাবে বুঝবেন যে কোন জিনিসটা কি, তাই না? এই যে এইটা হলো আমাদের সাবডোমেন। এইটা হলো আমাদের সাবডোমেন। আমরা আমাদের সাবডোমেনটার কালার করবো ইয়েলো, ঠিক আছে? এবং এটা হলো example.com-টা হলো আমাদের মেন ডোমেন। example.com-টা হলো আমাদের মেন ডোমেন। এটাকে আমরা টু করে দিই। পোর্ট 80, এই যে 80টাকে পোর্ট দেওয়া হয়, এখানে অন্য কিছু থাকতে পারে, ঠিক আছে? এটাকে আমরা যদি একটা কালার দিই, এটাকে আমরা এই যে এই কালারটা দিয়ে দিই, একটু গাঢ় গ্রিন, ঠিক আছে? এখন এই যে স্ল্যাশের পরে যেই অংশটা আছে, স্ল্যাশের পরে এতটুকু হলো পাথটাকে আমরা এই কালারটা করে দিই। এটা হলো পাথ, ঠিক আছে? এই যে এই কোশ্চেন মার্কটাকে আমরা বলছিলাম কুইরি, ঠিক আছে? কুইরিটাকে আমরা এই যে এই কালারটা করে দিই, এটা হলো আমাদের কুইরি। তারপর এই জায়গাটা হলো আমাদের প্যারামিটারস। এই যে দেখেন এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে এটা ধরেন এটা ইনকোড করা আছে, ঠিক আছে? এটা ডিকোড করে আপনাদের এই যে এইটার মতো নিয়ে আসতে হবে, এরকম থাকবে, ঠিক আছে? এটা ডিকোড যদি করা হয় তাহলে আপনার এরকম আসবে। ধরেন এইটা হলো আমাদের প্যারামিটার, এটা হলো আমাদের প্যারামিটারটাকে আমরা এই যে বেগুনি কালার করে দিলাম। তারপরে এইটা আমাদের ফ্রেগমেন্ট, বাকি যে এটা আছে এইটা আপনার এখানে পার্সেন্ট, হ্যাশের জায়গায় পার্সেন্ট দিয়েও শুরু হইতে পারে, ঠিক আছে? এখানে চাইলে আমরা পার্সেন্টও দিতে পারি। এখানে যদি আমরা পার্সেন্ট দিই তারপর এটা হবে, ঠিক আছে? আমরা হ্যাশ দিয়ে রাখবো আপাতত, আমরা হ্যাশ দিয়ে কাজ করব, ঠিক আছে? এইটা হলো ফ্রেগমেন্ট, ঠিক আছে? এইটাকে আমরা কালার করব গ্রিন, গ্রিন করে দিই। ওকে, দেখেন আমি আপনাদের প্রত্যেকটা বিষয় টোটালি বুঝাই দিলাম। আশা করি আপনারা যদি এই ভিডিওটা ফুললি দেখেন তাহলে এটা বুঝতে পারবেন খুব ভালোভাবে স্ট্রাকচার অফ ইউআরএলটা এটা কেমন হয় এবং কিভাবে এটা কাজ করে। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড, আপনি আমার ইউটিউবের কমেন্ট বক্সেও কোশ্চেন করতে পারেন, এবং আপনি যদি চান যে না পার্সোনালি কোনো কথা বলবেন তাহলে এটা আপনি আমাকে আমার ফেসবুক পেজ, আমাদের যে আছে সাইবার টেকের ফেসবুক পেজ, ওই ফেসবুক পেজের মেসেজ বক্সেও বলতে পারেন, ঠিক আছে? ইনশাল্লাহ আমি আপনাদেরকে সবাইকেই নকের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করি। একটু লেট হইতে পারে কিন্তু ইনশাল্লাহ আমি আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে রিপ্লাইগুলো দিব ইনশাল্লাহ, ঠিক আছে? আর আশা রাখি আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখেন রেগুলারলি এবং প্র্যাকটিস করবেন। আমি খুব ভালো একটা কাজ করতে চাচ্ছিলাম ইউটিউবের মাধ্যমে, কিন্তু ইউটিউব আমাকে ওইটা করতে দিচ্ছে না। কেন করতে দিচ্ছে না আমি আপনাদেরকে বলি। অ্যাডভান্স আমাদের যে হ্যাকিং বলেন বা ওয়েব পেন টেস্টিং বলেন, এগুলো আমরা আসলে দেখাইতে পারি না ইউটিউবে। ভিডিও দিলে ওরা যখন দেখে যে না এখানে ওইরকম হার্মফুল, ওদের প্রাইভেসি পলিসিতে হার্মফুল এরকম কোনো কিছু যদি থাকে তাহলে ওরাগুলা রিমুভ করে দেয়। এই মান্থে আমার এই 10 দিনে আমার 4টা ভিডিও ইউটিউব থেকে রিমুভ করা হয়েছে অলরেডি। তারপরেও আমার ওইরকম কোনো কিছু যায় আসে না, তবে যারা দেখতে পারছে ভিডিওগুলা তারা ওই ইনফরমেশনগুলো নিতে পারছে, ঠিক আছে? এখন আপনারা নতুন যারা আসবেন তারা হয়তো বা দেখতে পারবেন না। ইনশাল্লাহ আপনারা যেন দেখতে পারেন ওই ব্যবস্থা আমি করে দিব। আমাদের ওই প্ল্যাটফর্ম আমরা রেডি করবো, সমস্যা নেই, আমি আপনাদেরকে জানাই দিব, ঠিক আছে? আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে জানাই দিন ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, ঠিক আছে? সবাই ওটা এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।